ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড অর্থাৎ জেপি পাওয়ার। কোনো এক সময় শেয়ারটি প্রায় 150 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু কোম্পানিটি অত্যাধিক লোনে জর্জরিত হয়ে 2020 সালে এক একটি শেয়ারের দাম নেমে আসে 50 পয়সার কাছাকাছি। বর্তমানে এক একটি শেয়ারের দাম 13 টাকা 90 পয়সার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটি কেমন এবং লং টার্মের জন্য শেয়ারটি কতদূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 12 টাকা 90 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 15 টাকা 15 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। বন্ধুরা, এই শেয়ারটি যখন 6 টাকার কাছাকাছি এপ্রিল মে মাস নাগাদ ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, খুব কম মাসের মধ্যেই কিন্তু এই শেয়ারটি কয়েক মাসের মধ্যেই ডবল হয়ে গেছে, প্রায় 3 গুণ হয়ে গেছে। তো আগামী দিনে কিন্তু আমরা আবার লম্বা র্যালি দেখতে পারি। কোম্পানিটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়। জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড অপারেটস ইন কোল মাইনিং, স্যান্ড মাইনিং, সিমেন্ট গ্রাইন্ডিং অ্যান্ড প্রোডাকশন অফ থার্মাল অ্যান্ড হাইড্রোইলেকট্রিক ইলেকট্রিসিটি। তো কোম্পানিটির কিন্তু অনেকগুলি ব্যবসা রয়েছে। কোম্পানিটি যেমন কোল মাইনিং করে, স্যান্ড মাইনিং করে এবং পাশাপাশি কিন্তু এই কোম্পানিটি সিমেন্ট তৈরিও করছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই একটা খবর আসে যে এই কোম্পানিটির সঙ্গে আদানি গ্রুপের সিমেন্ট তৈরির জন্য বেশ একটি চুক্তি হবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, এছাড়া কিন্তু এই কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদনেও ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। কোম্পানিটি কিন্তু তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাপকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বুঝতেই পারছেন কোম্পানিটির যা ব্যবসা, ফিউচারে কিন্তু আরও ভালো পারফরমেন্স আমরা দেখতে পারি। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 9,533 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 13 টাকা 90 পয়সার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 15 টাকা 30 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 5 টাকা 15 পয়সা। স্টক ফি রয়েছে 119। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি 15 টাকা 60 পয়সা, তো শেয়ারটির বুক ভ্যালুর থেকে বর্তমানে শেয়ারের দাম কিন্তু অনেকটাই কম। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করছি। কোম্পানিটি বর্তমানে কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটির ডিভিডেন্ড দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.16%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 0.57%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। অবাক হওয়ার বিষয়। হ্যাঁ বন্ধুরা, এরকম কম দামের শেয়ার এবং ফান্ডামেন্টালি স্ট্রং হওয়া সত্ত্বেও এক একটি শেয়ারের ফেস ভ্যালু কিন্তু 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু বাজারে ব্যাপক আকর্ষণীয়। বিগত কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু ব্যাপক কেনাবেচা হয়েছে। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই শেয়ারের প্রতি মানুষের আগ্রহ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। এই শেয়ারটি কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে, আবার খুব কম সময়ের মধ্যেই কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 915 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 902 কোটি টাকা এবং মার্চ 2022-এ 1406 কোটি টাকা।
যেখানে জুন 2022-এ 1,820 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022-এ 1,385 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,380 কোটি টাকা এবং জুন 2023-এ 1,708 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1,350 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, বিগত কয়েক বছর এই কোম্পানিটির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, দিন দিন বেড়েই চলেছে, যেখানে সেপ্টেম্বর 2021-এ অপারেটিং প্রফিট ছিল 218 কোটি টাকা, সেখানে ডিসেম্বর 2022-এ মাত্র 10 কোটি টাকা এবং মার্চ 2023-এ 227 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 521 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 411 কোটি টাকা। জুন 2021 অনুযায়ী যদি আমরা নেট প্রফিট দেখি 4 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ কোম্পানির লস কিন্তু 44 কোটি টাকা এবং জুন 2023-এ কোম্পানির প্রফিট 192 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ কোম্পানির প্রফিট 69 কোটি টাকা। যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব আগে কিন্তু ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার মাইনাসে ছিল, যেখানে এখন বর্তমানে কিন্তু কোম্পানিটি পজিটিভ দিকে যাচ্ছে বলেই ইপিএস পজিটিভ দিকে রয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016-এ ছিল 4,113 কোটি টাকা, যেখানে মার্চ 2017 অনুযায়ী 4,658 কোটি টাকা এবং মার্চ 2019-এ 3,892 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 3,302 কোটি টাকা, মার্চ 2022 অনুযায়ী 4,625 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5,787 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, বিগত কয়েক বছরে 4-5 বছরে এই কোম্পানির কিন্তু সেলস ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 10 বছরে 9%, যেখানে 5 বছরে 3% এবং 3 বছরে 21% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে -16%, যেখানে 5 বছরে 15% এবং 3 বছরে 27%। বিগত 3 বছরে এই কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 3,391 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 1,381 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3,158 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 3,429 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 3,536 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 3,592 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 3,853 কোটি টাকা। এবং যদি আমরা বড়োইং দেখি, মার্চ 2017-এ ছিল 23,994 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 23,194 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 5,991 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 4,735 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 4,407 কোটি টাকা। তো বন্ধুরা, দিনের পর দিন কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে এবং বড়োইং কিন্তু দিনের পর দিন কমেই যাচ্ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 24%, যেখানে এফআইয়ের কাছে 4.65% এবং ডিআইয়ের কাছে 21.62%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 49.74%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। জুন 2022 অনুযায়ী এফআইয়ের স্টেক ছিল 2.83%, যেখানে ডিসেম্বর 2022-এ 3.67% এবং সেপ্টেম্বর 2023-এ 4.65%। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে এফআইয়ের স্টেক কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন, কারণ কোনো কোম্পানির শেয়ার যখন এফআইয়ের কাছে বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে। তাছাড়া বন্ধুরা, বর্তমানে এই কোম্পানিটি যেহেতু
রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত হচ্ছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে ফিউচারে কিন্তু এই কোম্পানিটির ভবিষ্যৎ বেশ ভালো হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15 হাজার টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।